দেশে যাওয়ার ৬০ দিন পর শতকরা ৯০% প্রবাসীর হাতের মোবাইল ফোনটা বন্ধ হয়ে যাবে। ঠিকই শুনেছেন, আসলে এই নিয়মটা সরকার যে নতুন নিয়ম করছে, প্রবাসীরা দেশে যাওয়ার ৬০ দিন পর তাদের হাতের ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে। সমস্যাটা রেজিস্ট্রেশনে না, রেজিস্ট্রেশনের যে শর্তগুলো আছে ওই শর্তগুলোর মধ্যে। তার ভিতরে একটা শর্ত হচ্ছে আপনার ক্রয়কৃত রিসিট। ক্রয়কৃত রিসিট, আপনি যে ফোনটা ২ বছর আগে, ৩ বছর আগে বা ৩-৪ বছর আগে কিনছেন, ওই রিসিটটা কি আপনার কাছে আছে? অবশ্যই না। ও তো শতকরা ২-৪-৫ জনের কাছে থাকতে পারে, কিন্তু বাকিদের কাছে নাই। আপনি যদি ওই রিসিটটা দেখাতে যদি না পারেন, তাহলে আপনার ফোনটা বেকার, বাংলাদেশে এটা বন্ধ হয়ে যাবে নিশ্চিত। আসলে এই নিয়মটা প্রবাসীদের উপকারের চাইতে ক্ষতির সম্মুখীনটাই বেশি হবে প্রবাসীরা। কারণ যারা হাতে মোবাইলটা ব্যবহার করে তার ঠিকমতো বক্সটাও নাই। রিসিপ্টটা তো দূরের কথা। যে বক্সটা ছিল ওই বক্সটাও শতকরা ৯০% প্রবাসীর কাছে নাই। তাহলে আবার বুঝে দেখেন, ওই শর্তটার কারণে প্রবাসীরা ক্ষতির সম্মুখীন হবে বেশি, কারণ ওই শর্তটা পূরণ করা একবারে অসম্ভব। তাহলে সব প্রবাসীদের ক্ষেত্রে আসলে এই সরকার এই নিয়মটা একটু বা সিস্টেমটা একটু হালকা করার প্রয়োজন ছিল, বা নিয়মটা একটু শিথিল করার প্রয়োজন ছিল। কারণ ব্যবহৃত ফোনের পুরানো কোনো জিনিস, চার্জার, হেডফোনটা হয়তো ঠিকমতো থাকে না, আর রিসিপ্টটা থাকবে কিভাবে? তো এই নিয়মটা আসলে প্রবাসীদেরকে ক্ষতি করবে বেশি। প্রত্যেকটা প্রবাসী আসলে এটার সম্মুখীন হবে। তো সরকারের উচিত এই বিষয়টা নিয়ে একটু বিবেচনা করা। কারণ আমরা প্রবাসীরাই আসলে দেশের অর্থনৈতিক চাকা ঘুরায়, এটা সবাই বলে, কিন্তু প্রবাসীদের ভালোটা কেউই দেখে না। যদি দেখতো বিমানবন্দরের পেরেশানি, হয়রানি এগুলো থাকতো না। যদি প্রবাসীদের ভালো কিছু সরকার চাইতো, তাহলে প্রবাসীদের যেই পাসপোর্ট সমস্যা, টিকিটের ঊর্ধ্বগতি, এগুলো সরকার অবশ্যই খেয়াল রাখতো। প্রবাসীদের ট্যাক্স দেওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে প্রবাসীদের সুযোগ সুবিধা। আপনি প্রবাসীদের কোনো সুযোগ সুবিধাই দিবেন না, ট্যাক্স দিবেন, প্রবাসীরা এটা মেনে নেবে কিভাবে? এটা তো আসলে চিন্তার বিষয়। তাও অনেক দেশে এখন বর্তমানে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা আসছে অনেকের কাছ থেকে। তো আসলে এটা করা উচিত, প্রত্যেকটা প্রবাসীর এটা করা উচিত। কারণ প্রবাসীরা নিজেদের অধিকার নিজেরাই আদায় করে নিতে হবে। সরকার যে আসুক না কেন, কোনো সরকার প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলে না, প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলে না। যেই সরকার আসুক না কেন, সবাই একই পথে চলে। সবাই শুধু দেখে শুধু প্রবাসীদের টাকাটা, কিন্তু প্রবাসীরা কি সমস্যায় আছে, কি করতেছে কি না করতেছে, এগুলো কোনো সরকারের তাকায় না, দেখে না। তো আসলে প্রত্যেকটা প্রবাসী এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। সরকার এইসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। অনেকে বলে যে এটা ট্যাক্সটা দেশের উন্নয়নের জন্য প্রবাসীরা কি কম করে? প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠায় দেশের উন্নয়নের জন্যই তো। এটা থেকে সরকার মুনাফা পায়। তো আসলে এটা নিয়ে সবাই একটু সচেতন থাকেন, একটু প্রতিবাদ করবেন। সবাই নিজের স্থান থেকে প্রতিবাদ করেন, যাতে সরকারের এই ব্যাপারে একটু তারা একটু চিন্তা করে, প্রবাসীদের নিয়ে এই নিয়মগুলো যাতে একটু শিথিল করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।